সালাতু সালাম গো আমার দুরুদ ও সালাম কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার দুরুদ ও সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি হাজী ভাইদের যাত্রা পথে আমি দাঁড়িয়ে আছি সকাল থেকে, ও হাজী ভাইদের যাত্রা পথে আমি দাঁড়িয়ে আছি সকাল থেকে, ও মোর সালাম খানি পৌঁছে দিও, সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকড়ওয়া যায় তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি। সালাতু সালাম গো আমার দুরুদ ও সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। ওই মদিনার পথের ধুলি আমি চোখে মাখি সুরমা বলিও, ওই মদিনার পথের ধুলি আমি চোখে মাখি সুরমা বলিও। যাবে চোখের পর্দা খুলে, যাবে চোখের পর্দা খুলে দেখবো সোনার মদিনা তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার দুরুদ ও সালাম কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। কেমন করে আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়েছি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর শানে দুরূদ পড়ি। শুধু আমি আল্লাহ একা নয়, আমার সমস্ত রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর শানে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। নবীজির শানে কে দুরূদ পড়েন? আল্লাহ। এবং একাকী নয়, আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে নিয়ে নবীর শানে আল্লাহ দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ ইমানদারদেরকে বলেন তোমরাও আমার বন্ধুর শানে দুরূদ সালাম পড়ো। সুবহানাল্লাহ। এই দুরূদের শানে, দুরূদের ফজিলত সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো, বিদায় নেব। আল্লাহর নবীজি বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমি রসুলের উপরে আমার যে উম্মত অন্তর থেকে একবার দুরূদ শরীফ পাঠ করে, সুবহানাল্লাহ, একবার অন্তর থেকে আমি রসুলের শানে আমার যে উম্মত দুরূদ শরীফ পাঠ করে নেয়, আমার আল্লাহ খুশি হইয়া আমার ওই উম্মতের উপরে 10টি রহমত বর্ষণ করে দেয়। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে রহমত বর্ষণ হয় কতবার? 10 বার। আল্লাহর নবীজি বলেন মান সাল্লু আলা আশরাফি আউয়ালিল নাহারি
وعشرا في آخر النهار نالته شفاعتي يوم القيامة سبحان الله নবীজি বলেন আমার যে উম্মত সকাল বেলায় আমি রাসূলের শানে 10 বার দুরূদ শরীফ পাঠ করে আমি রাসূলের শানে 10 বার সকাল বেলায় যে উম্মত দুরূদ শরীফ পাঠ করে আবার বিকাল বেলায় দিনের শেষ বেলায় 10 বার আমি রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করে আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন ছেলে মাকে চিনবে না, যখন মা ছেলেকে চিনবে না, দুনিয়ার রক্তের বন্ধনে আবদ্ধ কেউ কাউকে যখন চিনবে না, ওই সময় মুসিবতের সময় আমি রাসূল আমার ওই উম্মতকে সুপারিশ করে আনিব সুবহানাল্লাহ। আমি আমার ওই উম্মতকে ওই মুসিবতের সময় কিয়ামতের ময়দানে সুপারিশ করব, যেই উম্মত সকালে 10 বার বিকালে 10 বার আমি রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করবে সুবহানাল্লাহ। দুরূদ শরীফের ফজিলত আছে না নাই বাবা? আছে তো নাকি? দুরূদ শরীফ আগে যেটা ছিল এখনো তো সেটাই আছে। একবার আবু জাহেল সহ কয়েকজন মুশরিক এক জায়গায় দাঁড়িয়ে আছেন। আবু জাহেলকে চিনেননি আপনারা? খুব ভালো মানুষ ছিল না? আবু জাহেল সহ কয়েকজন মুশরিক এক জায়গায় দাঁড়িয়ে আছে। একটা ভিক্ষুক আবু জাহেলকে চেনে না। বেশভূষ দেখা যায় খুব ভালো, পোশাক আদি ভালো। ভিক্ষুক তো ভালো পোশাক দেখলে তার কাছে বেশি যায়, ঠিক কিনা? ভিক্ষুক আবু জাহেলকে দেখে মনে করছেন অনেক ধনাঢ্য ব্যক্তি, তার কাছে কিছু চাইলে আমাকে খালি ফিরাইবেন না। ভিক্ষুক আবু জাহেলের সামনে গিয়ে খালি হাতটাকে বাড়াইলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের সামনে। আবু জাহেল কি এত ভালো মনের মানুষ? আবু জাহেল মনে মনে চিন্তা করে, এই তো পেলাম একটা সুযোগ, মুহাম্মদের একজন সাহাবাকে বেইজ্জতি করার। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের একজন সাহাবাকে বেইজ্জতি করার একটা সুযোগ আবু জাহেল পেয়েছে। আবু জাহেল সব সময় আল্লাহর নবীকে কিভাবে বেইজ্জতি করা যাবে, নবীর সাহাবাকে কিভাবে বেইজ্জতি করা যাবে, এই চিন্তায় ব্যস্ত থাকতেন, ঠিক কিনা? আবু জাহেল মনে মনে চিন্তা করেন, একজন সাহাবাকে বেইজ্জতি করার সুযোগ পেলাম। ভিক্ষুককে ডাক দিয়ে বলেন, ভিক্ষুক করে এই মুহূর্তে আমার কাছে দেওয়ার মতো তোমাকে কিছুই নাই। যদিও আমার কাছে কিছু নাই, তোমাকে আমি একটা জায়গা দেখিয়ে দেব, ওই জায়গায় গেলে তুমি খালি ফিরবা না, খালি ফিরবা না। বললেন, হেরেম শরীফের কাছে গিয়ে দেখবা খোলা আকাশের নিচে একজন মানুষ বসে বসে মহান রব্বুল আলামিনের জিকির করে। ওই মানুষটার কাছে যদি তুমি খালি হাত কানাকে বাড়াইতে পারো আল্লাহর নামে, অবশ্যই তোমাকে ভালো কিছু দিয়ে বিদায় করবে। ভিক্ষুক তো মনে করেছে এত ভালো মানুষ, দেখা যায় ভদ্রলোক মিথ্যা কথা কি বলতে পারে? আবু জাহেল তো আর ভিক্ষুক চিনে না। ভিক্ষুক মনে করছে এত ভালো মানুষ, দেখা যায় ভদ্রলোক মিথ্যা কি আর বলতে পারে, আমি ওইখানে যাই। ভিক্ষুক যাইতে যাইতে হেরেম শরীফের কাছে গেলেন। গিয়ে দেখেন খোলা আকাশের নিচে একাকী নীরব নিবৃতে বসে বসে আল্লাহর জিকির করতেছেন একজন বান্দা। সে ব্যক্তি আর কেউ নয়, ওই ব্যক্তি হলো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরেম শরীফের কাছে খোলা আকাশের নিচে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গরিব একজন সাহাবা। গরিব কিনা না ধনী? অত্যন্ত গরিব। কেমন গরিব? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে কয়েকদিন পর্যন্ত খাবার নাই, চুলার মধ্যে আগুন জ্বলে না। যার চুলার মধ্যে কয়েকদিন পর্যন্ত আগুন জ্বলে না, ওই সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, স্বামী গো, কয়েকদিন পর্যন্ত ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে না, কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণার সহ্য হয় না, ক্ষুধার যন্ত্রণার সহ্য হয় না গো স্বামী। ঘরের মধ্যে তো কিছুই নাই, আমার একখানা চাদর আছে, এই চাদরটা আপনি বাজারে বিক্রি করে দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের সর্দারিনী মহিলা
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরখানা নিয়ে বিক্রি করতে চলে গেলেন। বাজারের মধ্যে বিক্রি করলেন, 6 দিরহামে বিক্রি করলেন। বাবা কয়টা দিরহাম? 6 দিরহামে চাদরখানাকে বিক্রি করলেন। কিছু খাবারের সন্ধান করবেন, এই 6টা দিরহাম নিয়ে বাড়িতে ফিরতেছেন। প্রতিমধ্যে একজন ভিক্ষুক আলীর সামনে হাত বাড়াইলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহর রাস্তে আমাকে কিছু দিন, আমি কয়েকদিন পর্যন্ত উপবাস। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পকেট থেকে 6টা দিরহাম বের করে ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যার ঘরের মধ্যে কয়েকদিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটের 6টা দিরহাম, চাদর বিক্রি 6টা দিরহাম ভিক্ষুকের হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়ি ফিরতেছেন, আবার খালি পকেট। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহর একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। একজন লোক উটের রশি ধরে যাচ্ছেন, হযরতে আলীকে দেখে ডাক দিয়ে বলেন, আলী রে, তুমি উট কিনবানি? বলো উট কিনবানি। হযরতে আলী বলেন, আমি উট কি দিয়ে কিনবো? কয়েকদিন পর্যন্ত আমার ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না, উট কি দিয়ে কিনবো? ওই বান্দা বলেন, তুমি যদি উট কিনো তাহলে টাকা নগদে দেওয়া লাগবে না, বাকি দিলেও হবে। সুবহানাল্লাহ। তুমি উটটা নিয়ে যাও, পরে তুমি উট বিক্রি করে আমার টাকা পরিশোধ করে দিবা। উটটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনলেন। বললেন, উটটা কত দিরহাম দেব? ওই লোকটা বললেন, উটটা আপনি কত দিরহাম দিবেন আপনিই বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 100 দিরহাম দেব। বললেন, ঠিক আছে, আপনি উটটাকে নিয়ে যান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উট কিনে সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পরে, কিছু দূর অগ্রসর হওয়ার পরে আরেকজন বান্দা সামনে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, আলী রে, আপনার উটটা কি আপনি বিক্রি করবেন? বলেন, হ্যাঁ, উটটাকে বিক্রি করব। বলতেছেন, কত দিরহাম দেব? উনি বললেন, আমি বলবো না, আপনি বলেন কত দিরহাম দেবেন। এবার ওই আল্লাহর বান্দা বলেন, 160 দিরহাম দেব। সুবহানাল্লাহ। 160 দিরহাম দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে উটটাকে কিনে নিলেন। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে যাইতে শুরু করলেন। যে ব্যক্তির কাছ থেকে উটটাকে কিনেছিল ওনার 100 দিরহাম ওনাকে দিয়ে দিলেন। 60 দিরহাম নিয়ে বাড়ি ফিরলেন। বিবির কাছে গিয়ে 60টা দিরহাম দিলেন। দেওয়ার পরে ডাক দিয়ে বলেন, বিবি রে, নাও 60টা দিরহাম তোমার হাতে নাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 60 দিরহাম বিবির হাতে দিলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনাকে তো আমি আমার চাদরখানা দিয়েছিলাম, চাদরখানা তো আপনি বিক্রি করলে 5 থেকে 10 দিরহাম পর্যন্ত বিক্রি করতে পারবেন, আপনি 60 দিরহাম কোথায় পেলেন? সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বিবি রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা করেছি। সুবহানাল্লাহ। কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা করেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উটটাকে হযরতে আলীর কাছে বিক্রি করেছিলেন, ওই লোকটা সাধারণ কোনো লোক নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হযরতে আলীর কাছ থেকে উটটা আবার কিনে নিয়েছিলেন, ওইটাও কোনো সাধারণ লোক নয়, ওই লোকটা আল্লাহর ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হারাম শরীফের কাছে বসে বসে খোলা আকাশের নিচে নিরিবিলিতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। ভিক্ষুক ওই আলীর কাছে গিয়ে হাত বাড়াইলেন। সুবহানাল্লাহ। ভিক্ষুক গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খালি হাত বাড়াইলেন। হযরতে আলীর কাছে কিছুই দেওয়ার মতো নাই, মনটা খারাপ করে দিলেন। কারণ ওই আলী, যেই আলী চাদর বিক্রি করার 6টা দিরহাম পর্যন্ত ভিক্ষুকের হাতে তুলে দেয়। সুবহানাল্লাহ। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভিক্ষুক যখন খালি হাতখানাকে বাড়াইলেন আর বললেন, আল্লাহর রাস্তে আমাকে কিছু দিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভিক্ষুককে দেওয়ার মতো কিছুই ছিল না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ হয়ে গেলেন, চেহারাটা মলিন হয়ে গেল। আবার মনে মনে চিন্তা করেন, যদিও আমার কাছে ভিক্ষুককে দেওয়ার মতো কিছু নাই, আমার সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আছে। আল্লাহর ভয় এবং ভালোবাসা আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আছে, আল্লাহর হাবিবের ভালোবাসা আমার অন্তরে আছে, আল্লাহর নবীজির ভালোবাসা আমার অন্তরে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু দুইটা বন্ধ করলেন, ভিক্ষুকের হাতটাকে ধরলেন, ভিক্ষুকের হাতটাকে
টান মেরে ধরলেন এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু বন্ধ করলেন। কি যেন একটা মনে মনে পাঠ করলেন, তিলাওয়াত করলেন। ভিক্ষুকের হাতের মধ্যে একটা ফু দিলেন, সুবহানাল্লাহ। ভিক্ষুকের হাতের মধ্যে একখানা ফু দিলেন, দেওয়ার পরে ভিক্ষুকের হাতের মুঠোখানা এমনি করে বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে ভিক্ষুককে ডাক দিয়ে বলেন, ভিক্ষুক রে, ততক্ষণ পর্যন্ত তোমার হাতের মুঠোখানা খুলবা না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে যাইবা না যারা তোমাকে আমার কাছে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে হযরতে আলীর জানার বাকি নাই যে হযরতে আলীর কাছে আবু জাহেল ছাড়া কেউ ভিক্ষুককে পাঠায় নাই। সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন, তোমার হাতের মুঠোখানাকে আমি বন্ধ করে দিলাম। এই হাতের মুঠোখানা ততক্ষণ পর্যন্ত তুমি খুলতে পারবা না যতক্ষণ পর্যন্ত তাদের সামনে যাইবা না যারা তোমাকে আমার কাছে পাঠাইছে। তাদের সামনে গিয়ে বিসমিল্লাহ বলে হাতের মুঠোখানা তুমি খুলবা। এবার ভিক্ষুক হাতের মুঠোখানা বন্ধ অবস্থা যাইতে শুরু করলেন। যাইতে 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 ওই আবু জাহেলের সামনে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। আবু জাহেলের সামনে গিয়ে হযরতে আলীর কথা মতো ভিক্ষুক হাতের মুঠোখানাকে বিসমিল্লাহ বলে খুলে ফেললেন। সুবহানাল্লাহ। যেই মাত্র বিসমিল্লাহ বলে ভিক্ষুক হাতের মুঠোখানাকে খুলে ফেলেন, সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখলো হাতের মধ্যে এত মূল্যবান একটা রত্ন দেখা যায়, যে রত্নটার দাম তৎকালীন জমানায় 1000 দিনারের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। সালাতু সালাম গো আমার দুরুদ ও সালাম কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার দুরুদ ও সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি। হাজী ভাইদের যাত্রা পথে আমি দাঁড়িয়ে আছি সকাল থেকে। ও হাজী ভাইদের যাত্রা পথে আমি দাঁড়িয়ে আছি সকাল থেকে। ও মোর সালাম খানি পৌঁছে দিও, সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকড়োয়া যায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি। সালাতু সালাম গো আমার দুরুদ ও সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। ওই মদিনার পথের ধুলি আমি চোখে মাখি সুরমা বলিও, ওই মদিনার পথের ধুলি আমি চোখে মাখি সুরমা বলিও। যাবে চোখের পর্দা খুলে, যাবে চোখের পর্দা খুলে দেখবো সোনার মদিনা, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার দুরুদ ও সালাম কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি। আলহামদুলিল্লাহ বলি। দুরুদের ফজিলত আছে না নাই বাবারা? অনেক ফজিলত, অনেক ফজিলত। আল্লাহর ওলি হজরতে শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাইহি উনি একবার হজে গেছেন। হজের মৌসুমে উনি আল্লাহর কাবা শরীফকে তাওয়াফ করতেছেন। সুবহানাল্লাহ। তাওয়াফকালে বিভিন্ন সময়ে বিভিন্ন দোয়া আছে। হাজী সাহেব যারা আছেন আপনারা জানেন, আল্লাহর কাবা শরীফ তাওয়াফের সময় বিভিন্ন স্থানে বিভিন্ন দোয়া পড়তে হয়। আল্লাহর ওলি হজরতে শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাইহি এই দোয়াগুলো পড়তেছেন।
লক্ষ্য করে দেখেন একজন যুবক সব জায়গায় শুধু আল্লাহ নবীর দুরূদ পড়ে, সুবহানাল্লাহ। সব জায়গায় আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়েন। আল্লাহর ওলি শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাই তাওয়াফের শেষে যুবককে ডাক দিলেন, যুবক, আমি লক্ষ্য করেছি তুমি সব জায়গায় শুধু আল্লাহর রসুলের উপরে দুরূদ পড়ো, তুমি কি দোয়াগুলো জানো না? আল্লাহর বান্দা ওই যুবক ডাক দিয়ে বলেন, হুজুর, আমি সব জায়গার সবগুলো দোয়াই সঠিকভাবে পারি, কিন্তু কেন যে আমি শুধু দুরূদ পড়ি সেটা আপনি যদি জানতেন তাহলে আমাকে প্রশ্ন করতেন না। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বললেন, একবার হজের মৌসুমে আমি হজে যাচ্ছিলাম, আমার বাবা সঙ্গে ছিলেন। যখন আমি বাগদাদের একটা মরুভূমিতে গেলাম, আমার বাবা অসুস্থ হয়ে গেলেন। আমার বাবা বাগদাদের জমিনে মরুভূমির মধ্যে অসুস্থ হয়ে গেলেন। এমন অসুস্থ হলো, আমার বাবা সামনে অগ্রসর হইতে পারতেছে না। কয়েকদিন এখানে অবস্থান করার পরে আমার বাবা পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে গেছে। হুজুর, আমার বাবা যখন পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে গেল, আমি লক্ষ্য করে দেখলাম গো, আমার বাবার চেহারাটা বিশ্রী একটা চেহারা হয়ে গেছে। আমার বাবার চেহারাটা ভয়ঙ্কর একটা চেহারায় পরিণত হয়ে গেছে। এত ভয়ঙ্কর চেহারা হয়ে গেছে, আমি ছেলে হওয়ার পরেও আমার বাবার চেহারার দিকে তাকাইলে ভয় পাই। ডাক দিয়ে বলল, হুজুর, এই অবস্থাতে আমি কাউকে ডাকতে পারতেছিলাম না এবং নিজে একা একা আমার বাবার লাশটাকে দাফন কাফন করতে পারতেছিলাম না। আমি টেনশন করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে গেলাম। যখন আমি ঘুমিয়ে গেলাম, লক্ষ্য করে দেখলাম গো, এই চেহারার একজন মানুষ আমার বাবার দিকে আসতেছে। সুবহানাল্লাহ। উনি আমার বাবার কাছে আসলেন, আবার বাবার মুখ থেকে চাদরখানা সরাইলেন। সরানোর পরে ওনার নুরানি হাত মোবারক দিয়ে আমার বাবার মুখটার মধ্যে একটু ভুলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমি তাকিয়ে দেখি আমার বাবার চেহারাটা সঙ্গে সঙ্গে নূরে জলমল জলমল করতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। যুবকের ঘুম ভাঙার আগেই যুবক বললেন, হুজুর, আমি লক্ষ্য করে দেখলাম ওই নুরানি চেহারার মানুষটা যেদিক থেকে আসছিলেন ওইদিকে চলে যাচ্ছেন। আমি দৌড়াইয়া ওনার কদম মুবারকে জড়াইয়া ধরলাম, বললাম, কে আপনি? আমার এত বড় উপকার করলেন, আবার চলে যাচ্ছেন, আপনার পরিচয়টা কি? উনি পরিচয় দিয়ে গেলেন, আমি সাধারণ কেউ নয়, আমি আমার গুনাহগার উম্মতের বিপদের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যুবক বললেন যে, উনি পরিচয় দিলেন, উনি আর কেউ নয়, আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর যখন পরিচয় দিলেন, আমি জানতে চাইলাম যে, হুজুর, আপনি কেমন করে আমার বাবার খবর পাইলেন? উনি বললেন, তোমার বাবা আমি রসুলের শানে প্রত্যেক দিন রাত্রে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতেন। সুবহানাল্লাহ। এত বেশি বেশি দুরূদ শরীফ প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর পূর্বে আদায় করতেন। আমি রসুল তোমার বাবার প্রতি সন্তুষ্ট ছিলাম। আজকে হঠাৎ করে তোমার বাবার দুরূদের হাদিয়া আমার কাছে যায় নাই। আমি জানতে চাইলাম, তখন জানলাম যে তোমার বাবা পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে গেছেন। এমন অবস্থায় ইরাকের মরুভূমি, বাগদাদের শহরে মরুভূমির মধ্যে তোমার বাবা বিপদে পড়ে আছেন। যেই উম্মত আমি রসুলের শানে এত বেশি বেশি দুরূদ পড়তেন মোহাব্বত নিয়ে, এই উম্মত আজকে বিপদে পড়ে থাকবে। আমি রসুল মদিনা শরীফে রওজা মোবারকে থাকতে পারি নাই, তোমার বাবার মোহাব্বতে ইরাকের জমিনে, বাগদাদের জমিনে মরুভূমির মধ্যে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ।